সুন্দরবন জঙ্গলে রানী টুনি তার বর রাজা টোনা ও ছেলে রাজুর সঙ্গে বাস করত। তারা ছিল খুব গরিব, অনেক কষ্ট করে টুনি নিজের সংসার চালাত। রাজা টোনা তার নিজের জমিতে সবজি চাষ করত, কিন্তু প্রতি বছরই তার সবজি বেশিরভাগই পোকায় খেয়ে নিত, তাই তার খুব কম পয়সা লাভ হতো। কিন্তু এবছর সে মটরশুঁটির চাষ করেছে, খুব সুন্দর ফসল হয়েছে। আরে বাহ, এইবার তো এই মটরশুঁটির চাষ খুব সুন্দর হয়েছে। এই সবজির বিক্রির লাভের পয়সায় আমাদের অনেকটা অভাব মিটে যাবে। আমি কালই সব সবজি হাটে গিয়ে বিক্রি করে আসব। এরপর টোনা বাড়ি ফিরে আসে। পরদিন টুনি টোনাকে বলে, টোনা রাজুর স্কুলের বই কিনতে বলেছে, এদিকে ঘরের বাজার ও শেষ। এখন এত কিছু কি করে কিনবে? হাই ভগবান, এখন কি হবে? টুনি, তুমি এত চিন্তা করো না, এবছর মটরশুঁটির চাষ খুব ভালো হয়েছে। আমি আজই বাজারে যাচ্ছি, ওই সবজিগুলো বিক্রি করে বই ও বাজার নিয়ে আসব। এরপর টোনা বাজারে চলে যায়। এর কিছুক্ষণ পর টোনা খালি হাতেই বাড়ি ফিরে আসি। আরে টোনা, তুমি রাজুর বই আর বাজার নিয়ে আসোনি কেন? টুনি, বছর মটরশুঁটি অনেক চাষ হয়েছে, তাই খুব কম দামে মটরশুঁটি বাজারে বিক্রি হচ্ছে। অত কম দামে মটরশুঁটি বিক্রি করলে আমার কোনো লাভ হতো না, তাই ফিরিয়ে নিয়ে এসেছি। হে ভগবান, এখন কি হবে? আমরা তো সারাদিন মটরশুঁটি খেয়ে থাকতে পারবো না, আর রাজুর স্কুলের বই বা আসবে কোথা থেকে? টুনি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে টুনির মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা টোনা, আমি তো আগে নানা রকম সবজি দিয়ে মোমো বানাতাম, তুমি আর রাজু তো খেতে খুব ভালোবাসতে। এখন যদি আমি মোমো মটরশুঁটির বানাই, কেমন হবে? খুব ভালো হবে, তুমি মোমো বানাবে আর আমি বিক্রি করতে যাব। এরপর দিন টুনি মটরশুঁটির মোমো বানায় আর টোনা সেগুলিকে বিক্রি করতে যায়। সেদিন টোনার সব মোমো বিক্রি হয়ে যায়। এরপর থেকে টুনি রোজ মোমো, সে আরও নানা ধরনের মোমো বানাতে লাগলো আর সেগুলি বিক্রি করে টোনার অনেক লাভ হতো। এইভাবেই তারা অনেক উন্নতি করতে লাগলো আর তাদের সংসারে আর কোনো অভাব থাকলো না।